হাই বন্ধুরা, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আগামীকাল নীলষষ্ঠীর পুজো, মানে শিবেরই একটা পুজো, সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা করে। এই নীলষষ্ঠীর উপলক্ষে আমি একটা নিরামিষ আইটেম করে দেখাচ্ছি, পুরো রেসিপিটা দেখুন। আগামীকাল তো সবাই ফল, সাবু এইসব খেয়ে থাকবেন। তা সাবুটা যদি রান্না করে খাওয়া যায় মুখরোচক খাওয়ার করে, কীরকম লাগে পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাবুদানা। আমি ছোট দানার সাবুটা বাড়িতে ছিল, এটাই নিয়েছি। বড় দানার সাবু তো এই রেসিপিটা করা যাবে। ছোট দানার সাবু আমি এখানে 150 গ্রাম নিয়েছি। এই সাবুটাকে আমি ভালো করে এবারে জল দিয়ে ধুয়ে নেব, কারণ সাবুতে প্রচণ্ড ময়দার মতন জিনিস থাকে। বন্ধুরা, সাবুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য, দেখুন বাটিটা কাত করতে সামান্য জল দেখতে পাচ্ছেন, ওই সামান্য জল দিয়ে সাবুটাকে ভিজবার জন্য 15 মিনিট রেস্টে ছেড়ে দিলাম। বন্ধুরা, সাবুটা 15 মিনিট রেস্টের জন্য তো ছেড়ে দিয়েছি। এইদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখা যাক। সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি আলুগুলো। বন্ধুরা, শুকনো কড়ার মধ্যে 1 চামচ জিরে, সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। বন্ধুরা, জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। জিরে লঙ্কার ভাজার গন্ধ মানে এত সুন্দর। শুকনো কড়াতেই কাঁচা বাদাম ভেজে নিচ্ছি, যেগুলোকে চিনে বাদাম বলে আর কি। বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে কড়া থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, বাদামগুলো গরম গরমই খোলাগুলো ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তো খোলাগুলো ছাড়ানো যাবে না। এই গরম গরম অবস্থাতেই বাদামের খোলাগুলোকে ছাড়াতে হবে। বন্ধুরা, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এগুলোকে আধবাটা করে বেটে নেবো শিলনোড়া দিয়ে। বন্ধুরা, জিরে লঙ্কাটা ভেজেছিলাম, গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ আদা বেটেছি, বাদামগুলোকে বেটে নিয়েছি। এদিকে কারি পাতা নিয়েছি। কারি পাতা না থাকলে ধনে পাতাও ইউজ করা যাবে। ধনে পাতা নেই বলে কারি গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে চলে আসলাম। সাবুটার মধ্যে যে অল্প জল দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, সেই জলটা কিন্তু আর নেই। আর কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখেছেন? এইদিকে যে আমি আলুগুলো সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তবে নতুন নতুন ভিডিওগুলো শিগগিরই পেয়ে যাবেন। আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো যে জিরে লঙ্কা গুঁড়ো করেছিলাম, জিরে লঙ্কাটা। তবে যে সমস্ত বন্ধুরা ঝাল কম খান, ঝাল কম দিয়েই বানাবেন, অসুবিধা নেই। আমি পুরোটা দিলাম না, আমার ছেলেরা যেহেতু ঝাল খায় না, কমই দিলাম। আর বাদাম বাটাগুলো সবটাই দিয়ে দিলাম।
1 চামচ নুন দিয়ে দিলাম, এর উপরে দেবো এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঠিক নয়, হাফ চামচ দিচ্ছি, 1 চামচ বেশি হয়ে যাবে, হাফ চামচ। এবারে এই কারি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। কারি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখবো সব দিয়ে। সব মশলা তো দেওয়া হয়ে গেল, ভালো করে মেখে নেব। বন্ধুরা সমস্ত মশলা দিয়ে দেখুন মাখানো হয়ে গেছে। আর এইদিকে কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা তাতবে, তারপরে ছাঁকবো। বন্ধুরা সাদা তেল অল্প করে একটা বাটিতে নিয়েছি, হাতে মাখিয়ে নেব। নিয়ে সাবুদানাগুলো যে মেখেছিলাম মশলা দিয়ে, সাবুদানাটাকে তেলটা না দিলে তো হাতে লেগে যাবে, চপের মতন ডিজাইন করে নেব। আবার অপর একটা নিয়ে নিলাম, নিয়ে এরমভাবে বানিয়ে নিচ্ছি চপের সাইজ। এভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা এখনকারের বাচ্চারা কিন্তু সাবু বললে অবাক হয়ে যাবে। সাবু বার্লি খেয়ে আমরা মানুষ হয়েছি, এখনকারের বাচ্চারা সব দুধ, হরলিক্স, স্যালাক্স এইসব বেরিয়ে গেছে, মায়েরা খাইয়ে দিচ্ছে। কিন্তু সাবুটা খাওয়ানো খুবই ভালো। সাবু, বার্লি এগুলো গরমকালে পেটও ঠান্ডা থাকে, শরীরের জন্য খুব ভালো বাচ্চাদের। দুধ, স্যালাক্স এগুলো তো এখনকারের পদ সব বেরিয়েছে, নতুন নতুন খাওয়ানো হচ্ছে। কিন্তু যেগুলো লুপ্ত হয়ে গেছে সেগুলোকেও আবার তুলে ধরতে হবে। বাচ্চাদেরকে এইসব খাইয়েও আবার মানুষ করতে হবে, সব রকম আইটেম শেখাতে হবে, তাই না? তেলটা তো আগে থেকে বসিয়েছিলাম, তেতেছে দেখি একটুখানি। ভালোই তেতে গেছে। তিনটে তিনটে করে দেয়া যাক। তেলটা যেহেতু বন্ধুরা তেতে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে ভাজাটা হবে। বন্ধুরা একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। সবটাই বানিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখছেন বন্ধুরা, কি ভালো লাগছে না দেখতে? ভাজার পর আরও সুন্দর লাগবে। বন্ধুরা দু সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি থেকে। পরেরগুলো আমি এভাবেই ভেজে নেবো সব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটা? কেউ বুঝতে পারবে সাবুর বলে, যে সাবুদানা দিয়ে তৈরি এটা? কত সুন্দর দেখতে লাগছে আর খেতে ততটাই সুন্দর। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখে চলে যাচ্ছেন, সেই সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন। পরের ব্লগে আবার দেখা হবে।